হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটা হতে চলেছে সবাইকে নিয়ে, আমার ফ্যামিলির যত সবাই রয়েছে তাদেরকে নিয়ে আজকে ভিডিওটা। তো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো, আশা রাখছি তোমাদের অনেক ভালো লাগবে। আজ অনেক দিন পরে আবার সবাই এক জায়গায় হচ্ছি, 31 ডিসেম্বর আজকে। তো আজকের দিনে আমরা ফ্যামিলি সবাই মিলে একটা পিকনিক অ্যারেঞ্জ করেছি, আর সেইটা করতে আমরা যাচ্ছি হচ্ছে ফরেস্টে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। পিকনিকে গিয়ে আজ অনেক মজা করব, অনেক আনন্দ করব, আর যা যা করবো সেটা সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তোমরা সঙ্গে থাকবে আর লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো আর মজা করো। তাই আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। গাইস এখানে বেলুন ফোলানো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে পিসিও চলে আসছে, পিসিও বেলুন ফোলাচ্ছে। আর আমাদের টোটো হচ্ছে বাড়ির কাছে এসে দাঁড়িয়ে আছে, টোটোতে বেলুন লাগানো হবে। এই হচ্ছে আমাদের জামাই, আর এই হচ্ছে বোনের ছেলে। ভেসলিন গোটা মুখে, আমি ক্রিম মাখাই দিছি। তোমাদের জয়দা হচ্ছে খাসি মাংসটা খেতে পারে না, তো ওর জন্য মুরগির মাংস করা হচ্ছে, আর তার সাথে চাটনি থাকছে, দই থাকছে। তো চলো এরপর দেখো, এখানে তোমাদের দাদা ভাই আমাদের টিফিনের জন্য মুড়ি মাখছে। মুড়িটা আমাদের সবারই খেতে ভালো লাগে, তার জন্য আমরা টিফিনের জন্য মুড়িটাকেই বেছে নিয়েছি। আর তার সাথে থাকছে লাল চা। একটু এরকম ঠান্ডায় গরম গরম হালকা লিকারে লাল চা হলে ক্ষতি কি। তো চলো এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আর এইখানে দেখো দুজন বসে গেছে, টোনা আর টুনি। সারা রাজ্যের গল্প যেন এখনই শেষ করে দেবে। যাকগে, আর এখানে আমার সুন্দরী দুই বোন দাঁড়িয়ে আছে, তোমাদেরকে ছোট্ট করে একটু হাই করে দিল। আর পিসিকে এখানে দেখো কোমরে কাপড় বেঁধে সোজা কাজে লেগে পড়েছে, ঠিক বাড়িতে যেরকমটা থাকে। আর আমি পিকনিকে এসেছি, কোনো কাজ করবো না সেটা কি হয়? আমিও সবার সাথে একটু লেগে পড়লাম। গরম গরম চায়ের দায়িত্বটা আমিই নিয়ে নিলাম। যদিও বা চা খাবার মতো টাইমটা কিন্তু আমাদের একদমই ছিল না, কিন্তু তবুও পিকনিকে এসেছি, একটু টিফিন করবো না, একটু চা খাবো না, সেটা তো হয় না। তাই ভাবলাম চাটা আমিই করি। মা তো একদমই চাইছিল না এখন চা করার কথা, মা আমাকে বারণই করছিল, বাট আমি হুজুকে পড়ে লেগে গেলাম চাটা করতে। আর তার সাথে এই তো তোমাদের দাদাভাই মুড়ি মেখে দিয়েছে, আর মুড়িটা নিয়ে আমি সোজা খেতে বসে গেলাম। যদিও বা গ্যাসে আমার চা হচ্ছিল, তোমাদের দাদাভাই এত সুন্দর করে মুড়ি মাখে যে আমি লোভ সামলাতেই পারি না, কতক্ষণে সেটা খাবো। তাই চাটা আমার একদিকে হচ্ছিল, আর ঠিক সেই ফাঁকে আমি মুড়িটা নিয়ে বসে গেলাম খেতে। এবার মুড়ি খেতে খেতে দেখছি আমার চা একদম কমপ্লিট। তো যাকগে, এখন চাটাকে ছেঁকে নিয়ে সবাইকে দেবার পালা। এইরকমভাবে কড়াইয়ের মধ্যে কোনোদিনই এত লোকের চা আমি কখনো করিনি। যাকগে, আজকে আমি ফার্স্ট টাইম করছি, জানি না কীরকম লাগবে খেতে। যাকগে, লাল চা তো কোনো ব্যাপার না,
যেমনই হোক খেয়ে নিয়ে নেওয়া যাবে। আমরা শুনেছি পিকনিকে এসে যেমনই রান্নাবাড়ি হোক না কেন সেটাই নাকি আমাদের কাছে বেশ সুস্বাদু লাগে। যেরকম স্কুলে হতো মিড ডে মিলের খাওয়া যেমনই হোক না কেন সেটা আমাদের কাছে অনেক টেস্টি মনে হতো, ঠিক পিকনিকের ব্যাপারটাও কিন্তু আমাদের কাছে সেরকমই লাগে। আর বাড়িতে আমরা যতই স্বাদে রান্না করি না কেন সেটা কিন্তু আমাদের একদমই ভালো লাগে না। পিকনিকের গানের তালে তালে কিন্তু আমাদের চায়ের আসরটা বেশ জমেছিল, কিন্তু দুঃখের বিষয় সেটা আমি আর তোমাদের কাছে শেয়ার করতে পারছি না। তোমরা জানোই ভালো করে যে কোনো গান যখনই আমি তোমাদের সাথে শেয়ার করতে যাব আমি পুরো কপিরাইট খেয়ে যাব, তাই আজকে আমাকে পুরো ভিডিওটাতে ভয়েস অ্যাড করতে হচ্ছে। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, পরের ব্লগে চেষ্টা করব তোমাদের সাথে সবটা শেয়ার করার। তো চলো, চা খাওয়া শেষ হয়ে গেল, এবার হচ্ছে আমার যেটা কাজ। সবাই সব দিকে কোনো না কোনো কাজ করছে, আমার দায়িত্ব পড়েছে চিকেনটাকে ভালো করে ওয়াশ করে সেটা আমার নিজের হাতে রান্না করা। মা যেহেতু ওই দিকে খাসি মাংস রান্না করছে, আদার্স রান্নাগুলো করছে, দুটো পিসি মিলে জোগাড় দিচ্ছে, মাকে হেল্প করছে, তো চিকেনটা আমার রান্নার দায়িত্বে পড়ে গেছে। তো চলো এবার চিকেনটা আমি ফটফট করে রান্না করে ফেলি। তারপর রান্নাবাড়ি শেষ করে সবাই খাওয়া দাওয়ায় বসে পড়েছি, তার কারণ আমাদের এখান থেকে টাইম দিয়ে দেওয়া হয়েছিল, 5টার মধ্যে বেরিয়ে যেতে হবে। তো সবাই চাপ দিচ্ছিল, তার জন্য খুব হুটোবাটি করছিলাম, আর হুটোবাটি করে রান্নাবাড়ি করা হয়েছে। সেরকমভাবে মজাটা আমরা প্রথমের দিকে করতে পারিনি, সবাই ব্যস্ত ছিল কাজ নিয়ে, কারণ রান্নাবাড়ি তাড়াতাড়ি শেষ করতে হবে, টাইমের মধ্যে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমাদের বেরিয়ে যেতে হবে। তার জন্য হুটোবাটি করে রান্নাবাড়ি করে সবাই বলছিল যে আগে খাওয়া দাওয়া করে নিই, পরে দেখা গেলো এমনটা হবে খেতেই পারলাম না, তার জন্য আগে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আমরা। সবাই দেখো খেতে বসে গেছে, বাট আমি আনন্দ করে মানে নাচার মতন একটু সময় পাইনি, তাই কেউ ছিল না, সবাই ব্যস্ত খাওয়া দাওয়া নিয়ে। সবাই ভাবছিল যে কখন যেন বের হয়ে যেতে বলবে, বেরিয়ে চলে যেতে হবে, এইটা ভেবে সবাই তাড়াতাড়ি করে খেতে বসে গেছিলো। বাট আমার তো একদমই মনের স্বাদ মিটছিল না যে কতক্ষণ একটু নাচানাচি করব, তাই কেউ সঙ্গ না দিলেও আমি নিজে একা একা নাচ করছিলাম ওখানে পাগলের মতন, যেটা আর কি হয়। খেতে বসার আগেই যেটুকু পেরেছি নিজের মনের স্বাদ মিটিয়ে নিয়েছি, এখন মনের স্বাদ মিটিয়ে আমি কিন্তু দেখো খেতে বসে গেছি। তো চলো খাওয়া দাওয়া করি, সঙ্গে থাকো। সবারই মোটামুটি অর্ধেক খাওয়া দাওয়া প্রায় হয়েই গেছিলো। তোমাদের দাদাকে একটু জোর করে নিয়ে নাচানাচি করছিলাম, তাই লাস্ট তোমাদের দাদা আর আমি খেতে বসেছিলাম। সবার পাতের অর্ধেক খাওয়া হয়ে গেছে, আর সবার শেষে আমরা দুজন খেতে বসলাম। খেতে বসেও যেন চারিদিক থেকে গানের আওয়াজ আসছিল, আর মনটা একদমই মানছিল না, তবু মনে হচ্ছিলো আরেকটু নাচ করি, কোথাও যেন কম হয়ে গেল আনন্দটা, আরেকটু নাচ করি। যাকে চলো খাওয়া দাওয়া করি, আরও অনেক কাজ বাকি রয়েছে, সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিতে হবে, খুব শর্ট টাইম আমাদের। মা আর পিসির জন্য কিন্তু আমরা অনেকটাই আনন্দ তবু করেছি লাস্টের দিকে এসে, তার কারণ মা পিসি রান্নাবাড়ি করছিল, ওদের তো রান্নাবাড়িরই দায়িত্ব দেওয়া হয়েছে, ওরা ছিল বলেই আমরা নিজেদের মতন করে যতটা পেরেছি আনন্দ করেছি। এখন এই যে এখনও পর্যন্ত পরিবেশন করছে, আমাদের খেতে দিচ্ছে, সমস্ত কাজকর্ম তারাই করেছে বেশিরভাগটাই, আমি শুধু অ্যাটলাস্ট চিকেনটাই রান্না করেছি। একটা বছর পর আমরা সবাই এক জায়গায় হই, শুধু এই দিনটা ওয়েট করে থাকি যে সবাই এক জায়গায় হয়ে আনন্দ করব, অনেক মজা করব। এবছর দিয়ে আমাদের পরপর 4 বছর হলো এই একইভাবে আমরা বছরের পর বছর পিকনিক করে আসছি, তার জন্য এই দিনটাকে আমরা কখনোই ভুলতে পারি না। সবাই এই দিনটার জন্য ওয়েট করে থাকি যে কবে আমাদের 31 ডিসেম্বরটা আসবে, আমরা সবাই এক জায়গায় হব, পিকনিক করব, আনন্দ করব, মজা করব। তো গাইস, সবার খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখো মোটামুটি জিনিসপত্র আমরা আমাদের টোটোতে তুলে দিয়েছি। এবার হচ্ছে যাদের যাদের নাচে স্বাদ মেটেনি, এখনও মোটামুটি আমাদের হাতে 30 মিনিটের মতন সময় ছিল, ব্যাস ওই 30 মিনিটটাকে সুযোগ লাগিয়ে নিয়ে আমরা পুরো নাচানাচি শুরু করে দিয়েছি এখানে, কেননা হাতে আর বেশিক্ষণ টাইম নেই, এই 30 মিনিট ধরে যতটা পারি নাচানাচি করব, সবাই এইটাই ভাবছিলাম। আর দেখো খাওয়া দাওয়া শেষ করে এখন সবাই প্ল্যান করছি যে কে কোন গানে নাচানাচি করব। তো যাকে পিকনিকে এলে যেটা আর কি হয়, এখানে অনেক ধরনের গান চলছিল, চারিদিকে সবাই বক্স এনেছিল, সবারই বক্স বাজছিল, বাট সেই গানগুলো আমি এই মুহূর্তে দিতে পারছি না, তার একটাই কারণ আমার ভিডিওটাতে কপিরাইট আসবে। যাকে চলো তার জন্য ভয়েস অ্যাড করলাম, তোমরা আজকের দিনটা একটু অ্যাডজাস্ট করে নিও। পিকনিকে আমরা খুব মজা করেছি, খুব আনন্দ করলাম, খুব এনজয় করলাম আজকের দিনটা। আবার সামনে বছরের জন্য ওয়েট করে থাকবো কবে আবার এই দিনটা আসবে, কবে আবার সবাই এক জায়গায় হয়ে আনন্দ করব।
তো চলো আমাদের প্রোগ্রাম শেষ, অনেক নাচানাচি করলাম। যাবার আগে জাস্ট সবাই মিলে আমরা একটা ছবি তুলছিলাম, একটু সেলফি তুলছিলাম। দেখো মোটামুটি পুরো ফরেস্টটাই পাই ফাঁকা হওয়ার দিকে, মোটামুটি অনেকেই চলে গেছে পিকনিক করে। আর যারা আরও লেট করে এসছে তাদের এখনও ধরো রান্নাবাড়ি হয়নি, কারো রান্নাবাড়ি হয়েছে তো কারো খাওয়া দাওয়া হয়নি, এরকমটা। এইদিকে তো পুরো ফাঁকা হয়ে গেছে, যারা যারা এসেছিলো সবাই চলে গেছে, কেননা একদম আর টাইম নেই। মোটামুটি সন্ধে প্রায় লেগেই এসছে। এখন এই মুহূর্তে যাদের যতটুকুই হয়েছে, কারো খাওয়া হোক চাই না হোক, যেমনটাই হয়েছে ঠিক তেমন অবস্থাতেই তাদেরকে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে যাওয়ার পথে এই দোলনাটাকে আমি দেখে প্রচণ্ডভাবে মিস করছিলাম, তাই আর থাকতে পারলাম না, বোনকে নিয়ে দোলনায় উঠে গেলাম। আর তার সঙ্গে তাতানকেও একটু কোলে নিয়ে দোল খেয়ে নিলাম। দোলনায় দোল খেতে আমার প্রচণ্ড ভালো লাগে, তাই দোলনা দেখলে থাকতে পারি না, মনে হয় একটু বসি আর একটু দোল খাই। যাকে বেরোনোর পথে আমরা একটু দোলও খেয়ে নিলাম। তো গাইস তারপর দেখো দোল খেয়ে বেরোনোর পথে আরও সন্ধে লেগে গেল। আর এখন পরিস্থিতিটা কীরকম সেটা তোমরা ছবিতে বুঝতেই পারছো। আমরা বেরোনোর পথে একটু ছবিও তুলছিলাম এই জায়গাটাতে দাঁড়িয়ে। তারপর দেখো বলতে বলতে আমরা কিন্তু আমাদের জায়গায় পৌঁছে গেছি, আমাদের বাড়ির কাছে আমরা চলে এসেছি। আজকে স্পেশালি এক দেওর আমাদের ড্রপ করিয়ে দিল। কেমন লাগলো বাড়ি এসে? বাড়িতে এসে একদম ভালো লাগছে না। কেন? ওখানে একটু আনন্দ হচ্ছিল, ভালো লাগছিল, আর এখানে এসে একদম। সুমি তোমার কেমন লাগছে এসে? পিকনিক তো ভালো লাগলো, তোমার বাড়িতে এসে দুর্বল দুর্বল লাগছে শরীরটা। আবার রাতের বেলা ঠিক হবে, পিকনিক খাবো, রাতের বেলা আবার হবে। ওখানে আচ্ছা আচ্ছা পিসি তোমার ভালো লাগতেছে বাড়ি এসে? না, এতক্ষণ ভালো ছিলাম কিন্তু বাড়িতে এসে আর ভালো লাগছে না। মনে হচ্ছে আরেকবার যদি একটু আনন্দ করা গেলে পরে ভালো হতো। আচ্ছা ঠাম্মা তুমি গেলে না কেন? আমি যাই না, আমার শরীরটা ভালো না। আরো কি বাড়িতে দেখতে হবে, বাড়ির না দেখলে বাড়ি ঘর তালা দিয়ে যাইতে হয় না। সবাই গেলে বাড়িটা একটু দেখাশোনা করা লাগে। আচ্ছা বক্তব্য শুনলে, আমার ঠাম্মাকে রেখে গিয়েছিলাম বাড়ি দায়িত্ব দিয়ে, বাড়িতে তালা দিয়ে যেতে হয় না। ঠাম্মা কিন্তু খুব ভালো বক্তৃতা দিয়েছে আমাদের। আমার ঠাম্মা চলে একটা জোরে হাততালি হোক। তো গাইজ রিপ্পাস ব্লগ চ্যানেলে যেটুকু খবর শোনানোর ছিল সেটুকু তোমাদের শুনিয়ে দিয়েছি। দেখা হচ্ছে পরের ব্লগ নিয়ে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও। আর হ্যাঁ, অল বাটনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবে না।